পশ্চিমবঙ্গের পাহাড় থেকে উপত্যকায় সফলভাবে রূপায়িত হয়েছিল সামগ্রিক জলবিভাজিকা উন্নয়ন প্রকল্পের ব্যাচ ৩ ও ৪। সেই সাফল্যের পর রাজ্যের পশ্চিম অংশের ৬টি জেলার লালমাটি অঞ্চলে এক নতুন সম্ভাবনার জন্ম নিচ্ছে নতুন প্রজন্মের জলবিভাজিকা উন্নয়ন প্রকল্প ওয়াটারশেড ডেভেলপমেন্ট কম্পোনেন্ট 2.0। এই প্রকল্পের লক্ষ্য হল ভূমি ও তার আর্দ্রতা সংরক্ষণ, জলবিভাজিকা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক মানুষের আর্থ-সামাজিক উন্নতির মাধ্যমে সুস্থায়ী ও সার্বিক উন্নয়ন। প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা বা ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের অংশ হিসাবে বৃষ্টির জল সংরক্ষণের জন্য তৈরি হয়েছে প্রায় ১২০০টি জলাধার। এই ধারণ করা বৃষ্টির জল সেচের কাজে লাগা ছাড়াও বাড়াচ্ছে ভূগর্ভস্থ জলস্তর। পুকুরটা হওয়ার আগে এরকম ডাঙা পড়েছিল, কোনো চাষ হচ্ছিল না। এটা হওয়ার পর আমাদের জমি চাষ হবে, মাছ চাষ হবে, সব হবে। এই পুকুরের জল দিয়ে ১০ বিঘা জমি চাষ হয়। এই পুকুরের ধারে যে গাছগুলো লাগানো হয়েছে বা ইয়া করে ১ লাখ টাকা লাভের আশা করছি। এইটা ছোট ডোবার পরিণত হয়েছিল। এই পুকুরটা কাটাতে আমরা বিশেষ করে সর্ষে চাষটা উঠেই গিয়েছিল, সর্ষে আর গম চাষটা। সেই চাষটা আমাদের এই বছর থেকে আমরা আরামসে করতে পারবো এখানে। সর্ষে, গম বা মসুর ডাল এই ধরনের চাষগুলো আমাদের খুব করতে সুবিধা হবে এবং এতে প্রায় ২৫-৩০ বিঘে জমি আমরা ২ ফসল চাষ করতে পারবো। এবং মাছ চাষের ক্ষেত্রেও আমাদের উপকৃত হয়েছে, কারণ মাছ থাকতো না, জল মরে যেত। এবার থেকে জলটাও পাওয়া যাবে, মাছটাও থাকবে। ভূমি ও জল সংরক্ষণের লক্ষ্যে তৈরি হয়েছে ঢল বাঁধ। জলাধারে জমানো সংরক্ষিত বৃষ্টির জল চাষের মাঠে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছে পাকা সেচ নালা। জল ও মাটি সংরক্ষণের জন্য তৈরি হয়েছে পাকা চেক ড্যাম। সেই ড্যাম থেকে হওয়া সেচ এলাকার কৃষি উৎপাদনশীলতায় এনেছে পরিবর্তন। ওয়াটার সেট থেকে আমরা খুবই উপকৃত। সেচ নালাগুলো হয়ে আমাদের ১০০ একর মতো জমি চাষ হচ্ছে। শীতকালীন চাষ হতো নি, আগে একবারে চাষ হতো, এখন দুবার চাষ হচ্ছে। সীমিত জলের ব্যবহারে চাষযোগ্য পতিত জমিতে রোপণ করা হয়েছে গাছ, তৈরি হয়েছে ফলের বাগান, যা কৃষকের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনার অংশ হিসেবে বিভিন্ন জেলায় চলছে হর্টিকালচার এক্সপ্যানশন প্রোগ্রাম। আমরা পারাং মিলি ওয়াটার শেড থেকে এই শশা চাষের জন্য বীজ, জৈব সার, ভার্মি কম্পোস্ট, ওষুধ সব কিছু পেয়েছি। আমাদের লাভটাও অনেকটা বেড়েছে, যা হতো তার থেকে প্রায় ১.৫ গুণ বেড়েছে। রাজ্যের ২৭টি প্রকল্পে প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা খাতে এখনো পর্যন্ত মোট খরচ হয়েছে ১৫১.৭৮ কোটি টাকা, যার মাধ্যমে মোট ১.২৯ লক্ষ হেক্টর ব্যবহারযোগ্য ভূমিকে জলবিভাজিকা উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে। মোট ১,৭৫,২৩৫ জন উপভোক্তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই প্রকল্প দ্বারা উপকৃত হয়েছেন। প্রোডাকশন সিস্টেম বা পিএস এর অংশ হিসেবে ব্যক্তি বা কৃষক গোষ্ঠীকে উন্নত কৃষি যন্ত্রপাতি, উন্নত বীজ এবং চাষের অন্যান্য প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে। এছাড়াও হাঁস, মুরগি, ছাগল, শূকর ইত্যাদি প্রদান করে খামার বাবদ আয় বাড়ানোর জন্য সহযোগিতা করা হয়েছে। বাড়ছে এলাকার প্রাণী সম্পদ। ওয়াটার সেট থেকে টাকা লোন হিসাবে পাই, পাওয়ার পরে ফিশারি ফার্ম তৈরি করি। ফার্স্টেই আমার ২০টা মতো শুয়োর ছিল, তো বর্তমান সেটা দাঁড়িয়ে ৬০ থেকে ৭০খানা এসে দাঁড়িয়েছে। তো এতে আমি কিছু লাভের পেয়েছি। পরবর্তীকালে আবার এটাকে বাড়ানোর জন্য চেষ্টা করব। আর লালগড় মিল জল বিভাজ্য প্রকল্প থেকে যে অনুদানটি আমি ৫০,০০০ টাকা পেয়েছিলাম, এই মেশিনপত্র কিনে আর এই এখন মাল টাল তৈরি করছি, মাটির জিনিস। ওয়াটার সেট থেকে আমাকে ৪৫,০০০ টাকা দেওয়া হলো। তখন আমরা যন্ত্রপাতি কেনাকানি করি, কারেন্টের সব, তখন আমাদের প্রোডাকশন বেশি হয় আর কি। এখন মোটামুটি কারেন্টে আমরা সাপ্লাইটাও একটু বেশি দিতে পারছি। নতুন এবং পুরনো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জলবিভাজিকা প্রকল্প থেকে টাকা ঋণ নিয়ে পশুপালন করেছেন। পশুপালন ছাড়াও ল্যাপ অ্যান্ড বিডির মাধ্যমে অন্য কাজের জন্য ঋণ দেওয়া হয়েছে। সেই টাকায় নানা ধরনের ব্যবসা করেছেন তারা। ব্যবসার সূত্রে মহিলাদের হাতে টাকা আসায় বাড়ছে তাদের পারিবারিক আয়।
জলবিভাজিকা প্রকল্প থেকে আমরা 50,000 টাকা লোন নিয়েছিলাম। সেখান থেকে আমরা সামান্য পরিমাণ এই বেলমালা তৈরি আর কি করছি। প্রতিদিন আমাদের 20টা করে বেলমালা হয়, তার জন্য 100 টাকা করে পায় এক একজনে। আমাদের 10 জনের গ্রুপ, আমরা ওয়াটার থেকে লোনের থেকে আমরা সবাই একটা করে মেশিন নিয়েছি। আমরা ওই মেশিন দিয়ে কাজ সংসারে টুটকোটাটকি খরচা, নিজেদের হাত খরচা এটা হচ্ছে। রাজ্যের 27টি প্রকল্পে ল্যাপ এবং বিডি খাতে মোট খরচ হয়েছে 30.88 কোটি টাকা। পিএস খাতে মোট খরচ হয়েছে 40.77 কোটি টাকা। পিএস, ল্যাপ এবং বিডির মাধ্যমে উপকৃত হয়েছেন প্রায় 1,16,368 জন মানুষ। নতুন প্রজন্মের জলবিভাজিকা উন্নয়ন প্রকল্প রাজ্যের পশ্চিম অংশের 6টি জেলাকে এক সুস্থায়ী ও সার্বিক উন্নতির পথে নিয়ে যাচ্ছে। তৈরি হচ্ছে এক সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ।